আজ ছিল ভার্সিটি ক্লাসে প্রথম দিন। তো ক্লাসে টিচার প্রবেশ করার পর প্রতিটি স্টুডেন্টের হাতে একটি করে বেলুন এবং একটি করে আলপিন দিয়ে দিল। এরপর বলা হলো, তোমাদের শেষ পর্যন্ত যার কাছে এই বেলুনটা অক্ষত থাকবে সে হবে আজকের ক্লাসের বিজয়ী। তো তোমরা খেলা শুরু করে দাও। এইটা বলা মাত্রই প্রতিটা স্টুডেন্ট তাদের হাতে থাকা আলপিন দিয়ে অন্যের বেলুনটা ফাটানো নিয়ে ব্যস্ত হয়ে গেল এবং শেষ পর্যায়ে প্রতিটা বেলুন ফুটানো শেষ, শুধু একটি বেলুন অক্ষত ছিল। তখন করছে কি, সবাই মিলে ওই বেলুনটাকে লক্ষ্য করে তাদের হাতে থাকা আলপিন দিয়ে সেটাও ফুটিয়ে ফেললো। তাহলে ক্লাসে কোনো বেলুন অবশিষ্ট থাকলো না। এতে হলো কি, কেউ বিজয়ী হতে পারলো না। তখন শিক্ষক সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলল যে তোমাদের হাতে থাকা বেলুনের মধ্যে যে বাতাসটা ছিল এটা ছিল তোমাদের সফলতা, মানে সাকসেস, এবং হাতে যে বেলুনটা ধরে রাখা ইচ্ছা শক্তিটা ছিল এটা ছিল তোমাদের অধ্যবসায়। কিন্তু হাতে যে আর একটা আলপিন ছিল এটা ছিল তোমাদের হিংসা, প্রতিহিংসা, রাগ এবং ক্রোধ। যে হিংসা, প্রতিহিংসা, রাগ এবং ক্রোধ দিয়ে তোমরা অন্যের সফলতা এবং সাকসেসটাকে ধ্বংস করে ফেলেছো। মানে বেলুনটা ফোটানোর সাথে সাথে তাদের সফলতাকে তোমরা ধ্বংস করে ফেলেছো। কিন্তু তোমাদের কিন্তু আমি একবারও বলিনি যে তোমাদের এই বেলুনগুলোকে ফোটাতে হবে বা একজন আরেকজনের বেলুনগুলোকে ফোটাতে হবে। আমি শুধু বলেছিলাম তোমাদের যে বেলুনটা অক্ষত থাকবে সে হবে বিজয়ী। সো মোরাল অফ দ্য স্টোরি, আমরা যদি আমাদের সফলতাকে ধরে রাখতে চাই তাহলে আমাদের সফলতাকে ধরে রাখতে হলে অবশ্যই এটার যত্ন নিতে হবে এবং নিজের রাগ, ক্রোধ এবং ক্ষোভটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। আমরা যদি নিজের রাগ, ক্রোধ এবং হিংসাটা অন্যের সফলতাকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তার সফলতা ধ্বংসের সাথে সাথে নিজের সফলতাটাও ধ্বংস হয়ে যাবে। তখন এই সাইকোলজি টিচারের কথা সবার পছন্দ হলো এবং সবাই বুঝতে পারলো, হ্যাঁ, আমরা যদি আজকে আমাদের বেলুনগুলোকে নিজেরাই আগলে রাখতাম এবং এটা যত্ন করতাম তাহলে আজকে ক্লাসে সবাই আমরা বিজয়ী হয়ে যেতাম। এবং আমরা করেছি কি, আমাদের নিজেদের রাগ, ক্ষোভ এবং হিংসা দিয়ে আমরা অন্যের সফলতাকে ফাটানো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে ক্লাসের মধ্যে আজকে সবাই আমরা ধ্বংস হয়ে গেছি, মানে আমাদের সাকসেসটা শেষ হয়ে গেছে, আমরা কেউ বিজয়ী হতে পারিনি।